সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের তেলিয়ামুড়া ফরেস্ট সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। এটার নাম হচ্ছে রুংসাকা জেএফএম কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মোন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সাইনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তো আমরা অনেকগুলো জেএফএম কমিটি আছে। আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের এখানে আসা, একত্রিত হওয়া। স্যার, এখানে শোনা গেল যে মোন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন, বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসাটা একটা কারণ, আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে এটা রুটিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেএফএম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কী হবে এগুলো আমরা ঠিক করি, কোষাধ্যক্ষ কী হবে ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয় সেটা হচ্ছে কি, এখানে মোন্তাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কি আছে? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব। ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার SDF4 কোর্টে। তো আমরা এখনও ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলি সাহেবের যখন ট্রায়ালটা চলছিল, প্রসিডিংটা চলছিল, তখন উনি কতজন 8জন লোকের নাম দিয়েছেন এখানে। এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছেন। আমরা এদেরকে নোটিশ দিয়েছি। আচ্ছা, তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন, এখানে গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে মুঙ্গিয়াকামি অঞ্চলটা, এই কথা বলছি না, মুঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ফরেস্ট ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এগুলো অ্যাপ্লাই করে না। আচ্ছা স্যার, শিক্ষিত মোতাবেক তো রিজার্ভেশন একটু নেই আমার জানা মতে আর কি। আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে, আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। বলেন। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমরা ওই শিক্ষিত মোতাবেক তো দেখলাম, আমিও জানি, তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না। সেগুলো আপনি কি বলবেন? আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু উপর দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন। আমাদের এডিসি এরিয়াতে কোনো ফরেস্ট রিজার্ভ কোনো জায়গা নেই আর কি। সেটা আমি অ্যাকর্ডিং টু শিক্ষিত প্রশ্ন করলে আমি সেই ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। এই কারণে আমি জিজ্ঞাসা করছি, এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন না যে আপনি ঘোষণা করেছেন নতুন একটা প্রজেক্ট অরিজিন হইব। দেখেন, কিছুদিন প্রশ্ন শেষ হয়নি, এই তরিজন কতটুকু একর নিয়ে কতটুকু এরিয়া নেওয়া হবে? না, এস সাচ এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না। কি হয়, আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে, প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট, এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটা ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার, এটাও তো একটা এরিয়া নিয়েই তো হবে না? হ্যাঁ, এখানে মন্তাংকে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান। আচ্ছা স্যার, এটা কি আগে আপনার প্ল্যান ছিল? একটু শেষ করি। বছর 3 আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক চলছে। এবং আমাদের দাদেন যে PCCF সাহেব, হ্যাঁ, অলিন রাস্তগি স্যার, উনি এসেছিলেন। দাদেন MLA সাহেব উনি এসেছিলেন, বারে এসছেন। এখানেও প্রজেক্টটা চলাকালীন এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম,
আমরা আমাদের পিসিসি এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার যে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তৈরিজন একটা এরিয়া নিয়েতে হবে এখানে, কিন্তু ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জমি চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই সেটিং করবেন? না, দেখেন, যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা, রুমসাগা যে কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাট্টের ব্যবস্থা আছে। দেখেন, এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, MOU। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, সিএস স্পট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেল দেওয়া আছে। আপনারা চাইলে আমি দিতে পারি, এবং কোনো লোক এখান থেকে উচ্চ দেবে না। এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেপিএম কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাটফ্রন প্রজেক্ট আছে, স্ক্যাটফ্রন প্রজেক্টের এই এরিয়াতে হয়। এই ধরনের যত জেপিএম কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে এবার সরকারি কোনো কাজকর্ম? না, পাট্টার জায়গাতে আমরা পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। স্যার, পাট্টার জায়গার মালিকানা বলেছিলেন আপনি তো যারা পাট্টা কাগজ আছে তারা ডিমার্কেশন নাই, তাকে পাট্টা আবার চেঞ্জ করা হবে, আপনি তো বলেছিলেন। আমি বলছি কোনটা, যদি এই কেউ যদি এই পাট্টাটার এই মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি কথা বলবো ইলিগেল স্যার, পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগেল পাট্টা দেওয়া চলছে? যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমার্কেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয়, যদি বলছি ইলিগেল যদি দেওয়া পাট্টা হয়, ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম আমি শুনলাম। কথা বলবো স্যার। আমি জানি না, আমি এটা শিক্ষিত confirm করবো, যদি শিক্ষিত illegal এরিয়া তো দেওয়া হয়, তাইলে আমরা cancel শিক্ষিত করবো। এরিয়া তো হ্যাঁ, এই পাতা দিতে পারে না, এটা তো ইলিগেল ভাবে দিছে সিপিএম সরকার থাকতে। সেটা আপনি আমি কি জানি না। বলবেন? এই ব্যাপারে রাজনৈতিক কথা আমি জানি না, আমি আপনাকে তাহলে এখন আপনি যেটা বলছেন ইলিগেল, এটা কি বিষয়টা যদি কি? আমি বলছি যদি ইলিগালি দেওয়া হয় এবং এরিয়াতে যদি আমি জানি না দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হয় আপনার জানার মতো ইলিগাল ভাবে দেওয়া আছে স্যার? আমি জানি না, আমার এখনো পর্যন্ত আমার হাতে নাই। আমি বলছি কোনটা, আমি এডিএমকে বলবো, এডিএম স্যারকে বলবো যে এরিয়াটা যে প্রজেক্ট এরিয়া এটা ঠিক আছে, ইলিগেল কথা বাদ দিলাম স্যার। এখন কি আপনার জানা মতে, যেহেতু আপনি এই এলাকা দেখছেন, পাট্টার ডিমার্কেশন কি এখনো করা হয়েছে কারোর? ডিমার্কেশন অতীত অনেক হয়েছে। আমি তো এই যে আমার যে আপনি যে কেসটার কথা বলছিলেন, এই কেসও আমি এসডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছি ডিমার্কেশন করার জন্য, কারণ কমল কলু সাহেব কতগুলো যে পাট্টার কাগজ প্রডিউস করেছেন 8 জনের নামে, তা আমরা সেগুলো ডিমার্কেশনের জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি। কোন এরিয়াটা আমার জানতে হবে না, এই ডিমার্কেশন কি শেষ না না, হয়েছে? এখনো প্রসেস আছে। তো আপনার কাজে পেন্ডিং কেন? ওই যে ডিমার্কেশনটা, পাট্টা দেওয়া হয়েছে অনেক বছর আগে, কারণ আর pending আপনারা কেন? এখন ডিমার্কেশনের কথা বলছেন। না 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 না, তো আপনি- কাজের গভীরতা আপনি দেখেন একটা পার্টিকুলার কেস আর গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজ ল্যান্ড করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, ইলিগালি কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড। কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন এসডিএম সাহেব, ওনাকেই বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনের পরেই বলতে পারবো, তার আগে বলতে পারবো না। এই হচ্ছে বিষয়। কতজন আছে ডিমার্কেশন পাইছে এবং কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা পাট্টা প্রাপক তাদেরকে আপনারা কি চিহ্নিতভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, এটা তো যারা যারা পাট্টা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে যারা পেয়েছে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। আপনারা নোটিশ ধরিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানি শিকার হচ্ছে ওরা। হয়রানি না, নোটিশ আপনারা দেওয়াটা হঠাৎ normal, করে এটা আইন প্রশাসনের এটা নিয়ম। আপনি নিয়মটা আমি বানাই না, আপনার ডিমার্কেশন ছাড়া কেন নিয়মটা নোটিশ আমি দেন? বানাই না, নিয়মটা আমি বানাই না। দেখুন আমি ওরা একটু হ্যাঁ, sure. ওরা যে নিজের পাট্টা কাগজ আছে সেই নিয়ে কনফিডেন্ট যে ওরা অনেক বছর ধরে ওখানে জমি চাষ করে আসছে, স্বাভাবিকভাবে ওদের দাবি যে ওই জায়গাটা একজন- ওদেরই। একজন যে তো কেউ আপনারা দাবি করতে এভাবে পারে। হঠাৎ ধরে দিলে হয়রানি শিকার হচ্ছে ওরা, কি বলবেন স্যার? সেটাই বলছি। আপনি আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা। আমার কাজ কি, আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হোয়েদার ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোনো ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট। এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়মমাফিক এসডিএম সাহেবকে দিতে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। এটা তো কনফার্ম না করে নোটিশ ধরিয়ে দেওয়া তো নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না তো। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনার একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে ছিনিয়ে না। পাবলিকের কমপ্লেন পাবলিক কি কারা, বলবেন? এই জায়গাটা যদি হয় রুমসাগা জেভিএম কমিটি, আবার ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি, মার্থুন দল। এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার ওইদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি। তো কমিটি কারা, আমি তো গ্রামবাসী নই।
কমিটি এখানে তো আপনারা করে গেছেন। লোকালদেরকে নিয়ে তো কমিটি, তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝ দিচ্ছি, তো আমি ছিনিয়ে নিলাম কোথায়? লোকাল বলতে আপনারা কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি, কয়জন এসছে? সবাই দেখেন কজন এসছে, আমি যারা এসছে সবাই দেখেছেন। এখন কেউ যদি না আসতে পারে আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল গোলে সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠিপত্র পাঠিয়ে আমন্ত্রণপত্র দিয়েছি। কে এলো কে না হলো, এখন যদি কেউ না আসে আমি তো ওকে বাধ্য করতে পারি না, আমি নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কি লক্ষ্য এবার? লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের লোকের যারা গ্রামবাসীদের আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থার দিক থেকে তাদের জন্য কিছু সরকারি সাহায্যের মাধ্যমে কিছু প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা। আমরা চাইছি লোকগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটুক, আর্থসামাজিক উন্নয়নটা ঘটুক, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট চাইছে এবং ব্যক্তিগতভাবে আমি চাইছি। এটা তো তারা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে। কিছুদিন আগে আমরা কমল করে স্যারের কাছে একটা ইন্টারভিউ করেছিলাম, উনিও বলেছে যে আমি এই এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসাবে কিছু লোকদের কিছু পাইয়ে দেওয়া বা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা মনটাং করেছি ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। বিলকুল। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিচ্ছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে। আচ্ছা, সরকারি হ্যাঁ, আমি অথচ উন্নয়ন করার কথা আপনারা। না, আমি কথাটা বলছি, দেখেন আজকের মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি, উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি একজন লোকাল অথরিটি হিসেবে। আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা। কেন আসবে কারণ স্যার? উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না। সেটা আমি জানি না, Forest আমি Act কোনো এ। comment আচ্ছা করবো না। আচ্ছা স্যার, লাস্ট আমার আমার জানা মতে অ্যাকর্ডিং টু আমার লাস্ট, এখন যারা ওইখানে মনটাং যে গর্ত তৈরি করে যে রোজগার করছে, ওরা কি বেআইনি ভাবে কাজ করছে? ইয়েস অর নো বলুন। বিলকুল বেআইনি, বিলকুল পুরোটা বেআইনি। বেআইনি, যারা গাড়ি পার্কিং নিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি। দোকান এখানে- করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে হুম। যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন কোনো পারমিশন না নিয়ে আপনি তো এখনো illegally, confirm- সেটা হচ্ছে বেআইনি। স্যার, আর ওই verification বেআইনি তো জায়গায় confirm বসে হচ্ছে না। বেআইনিভাবে ঢুকে যখন verification ব্যবসা করবেন, এটা বেআইনি। পাত্তার ভেরিফিকেশনটা ওইখানে কনফার্ম হয়নি, আপনি এখানে তো এখনো বেআইনি বলতে পারেন না তো। অবশ্যই বলতে পারি, যখন আমি ওনাদেরকে নোটিশ দিলাম ওনারা আসছেন না, আমি দিনের পর দিন শুধু নোটিশ দিয়ে যাচ্ছি। থার্ড নোটিশ ইস্যু হয়েছে, এখন যদি না আসেন তাহলে আমি কোর্টে যাব। ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন স্যার। ওইদিকে এবং কমল কলেজ সাহেব পার্সোনালি বলেছেন গামাই বাড়িতেও ইলিগাল ভাবে থাকছে, আপনারা কি নজরে করছেন না এগুলি? গামাইরি কোন জায়গায় ওই যে বান্ধব সম্মানের ভিতরে কিছু সংখ্যক নোটিশ পেয়েছে সবাই। নোটিশ পেয়েছে তো, এত বছর থাকলো তারা তো এখন যাবে না, ওঠে যাবে না। না, সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। এটা ফরেস্টের জায়গা। আমি আমার অ্যাকশন নিই। ঠিক আছে স্যার। ন্যূনতম 50-60 জন পরিবার আছে। হুম, ইলিগাল আমি নোটিশ দিই। মন্টাং বলে কবে থেকে পরিচিত হয়েছে? দেখুন, মন্থাং বলে আমি এখানে আসার পরে জানলাম। হুম। আমি এখানে আসার পরে জানলাম মন্থাং বলে একটা জায়গা, কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে। কবে? আমি এসেছি এখানে প্রায় 2 বছর হলো। 2 বছর। আমি আসার পরে জানলাম যে এখানে মন্থাং নামক একটা জায়গা, এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। কিভাবে তো আমি জানেন? নরমাল মন্টাংয়ের নাম কে দিচ্ছিল? তো এটা কাটরাছড়া বিট, ঠিক আছে, এখানে আমাদের কমিটি আছে, তো ঠিক আছে। আমি না জানলে কি করে হবে? না সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা পরিচিত জায়গা, আপনি বলছেন 3 বছর আগে এটার একটা প্ল্যানিং চলছে, যখন এখানে সব কিছু হয়ে গেছে তখন আপনারা কি অবজেকশন দিতে পারছেন? দেখুন, ওনাকে আমার এখন আমি কোর্টে যেহেতু ট্রায়াল চলছে এই ব্যাপারে কিছু বলবো না। আমার ট্রায়ালে কি হয়েছে না হয়েছে কি বেরিয়ে আসছে আমি কিছু বলবো না, ইনকোয়ারির স্বার্থে এগুলো বলা উচিত না। তো আমি আমার দেখেন, কেউ ব্যক্তিগত শত্রু নয়, আমি পার্সোনালি কিছু নিচ্ছি, নাথিং পার্সোনাল। নাথিং পারছেন। আমি অফিসিয়াল আমার কাজটাই শুধু করে যাচ্ছি, ইন কোর্স অফ টাইমে আমি আমার কাজটা করবো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। ফরেস্ট ডিপার্টমেন্টও মানুষের উন্নয়ন করে, তো ওদের পক্ষে তো ক্ষতিকর হচ্ছে যারা এখন দোকান করছে বা কিছু ইনকাম করছে। দেখুন, ওরা কি করছে, ইনকাম করছে, আমি এতটুকু জানি, আমার যে লোকাল ইনফরমেশন, কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে। ইনফরমেশন দিয়ে কিছু হয় না, প্রাইমারি বেসিস যেটা আমি জানতে পেরেছি যারা ইলিগালি এখানে কনস্ট্রাকশন করছে। স্যার, আপনি যাও করছেন construction এবার করে কমিটির ব্যবসা মাধ্যমে আপনি যে- এখন আমি চাইছি আমরা স্টল বানিয়ে দেবো রাস্তার কিনারে, এখানে লোকাল লোকজন ব্যবসা করবে। বানান, সুন্দর কথা। এটাই আজকে জানাই দেওয়ার জন্য করছেন আপনারা, না না, এটাই বলতে এসেছি আমি। তো আগে করুন তারপরে কথা বলুন। আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। Thank you. তাহলে কনসার্ন থ্যাংক ইউ।